নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল। চল রে চল রে চল, চল চল চল। ধন্যবাদ। উপস্থিত আজকের এই সহশিক্ষাক্রমিক কার্যক্রম 2017 এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মিজানুর রহমান মহোদয়, আমার শ্রদ্ধেয় সহকর্মী বৃন্দ, আইয়ার হতে আগত প্রশিক্ষণার্থীবৃন্দ এবং আমার সিনিয়র ছেলেমেয়েরা। আমি এই সহশিক্ষা কার্যক্রম এর উপরে দুটা কথা বলবো। আসলে দুটা কথা নয়, আমাদের মাধ্যমিক স্তরে এই সহশিক্ষাক্রমিক কার্যক্রম এগুলো কোন ধরনের কী কী হতে পারে। তা আমরা মেইনলি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত সহশিক্ষাক্রমিক কার্যক্রম পরিচালনা করতে পারি তার ভিতরে ধরতে পারি খেলাধুলা ও শরীরচর্চা, যেমন ফুটবল, ভলিবল, ক্রিকেট, তারপর টেবিল টেনিস, হাডুডু বা আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যে সমস্ত আইটেমগুলো অনুষ্ঠিত হয় সেগুলোকে আমরা এর আওতায় আনতে পারি। এগুলো আমরা বিদ্যালয়ে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে আমরা পরিচালনা করতে পারি। দ্বিতীয়ত, আমাদের বিদ্যালয়ে আমরা শিক্ষামূলক যে সমস্ত সহশিক্ষাক্রমিক কার্যক্রম পরিচালনা করতে পারি, যেমন বিতর্ক প্রতিযোগিতা, তারপর শিক্ষা ভ্রমণ। বিদ্যালয়ে আমরা দেয়ালিকা লিখতে পারি, তারপর স্কুল বার্ষিকী প্রকাশ করতে পারি, বইমেলা, বিজ্ঞান মেলা, এগুলোর মাধ্যমে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে উজ্জীবিত করতে পারি। এরপর সংস্কৃতি ও বিনোদনমূলক সহশিক্ষাক্রমিক কার্যক্রম, এখানে যেমন বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে। ধর্মীয় অনুষ্ঠান যেমন আমরা মিলাদ মাহফিল, তারপর রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান আমরা আয়োজন করতে পারি। 21শে ফেব্রুয়ারি, এগুলোর মাধ্যমে আমরা আমাদের ছাত্রদেরকে সহশিক্ষাক্রমিক কার্যক্রমে উজ্জীবিত করতে পারি, কারণ এগুলো তাদের জীবনের জন্য দরকার আছে। এছাড়াও বিভিন্ন নাচ, গান, কবিতা আবৃত্তি, এগুলোর মাধ্যমে তাদের বিনোদনের ব্যবস্থা করতে পারি। এরপরে আছে বৃত্তিমূলক সহশিক্ষাক্রমিক কার্যক্রম, যেমন হাঁস মুরগি পালন, এগুলো আমাদের শহরে না হলে গ্রাম এলাকায় হয়ে থাকে। তারপর শাকসবজি চাষ, আমাদের বই পুস্তকে আছে, এগুলো কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের একটা পার্ট। হস্তশিল্প, কম্পিউটার প্রশিক্ষণ, যেটা আগে টাইপিরাইটার ছিল, এগুলো আমাদের কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের ভিতরে পড়ে। সামাজিক গুণের বিকাশ, এগুলো আমাদের কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে ছাত্রদের জীবনকে সমৃদ্ধ করতে পারি। এখানে আছে যেমন বৃক্ষরোপণ, সাক্ষরতা, সমাজে অনেক লোক লেখাপড়া জানে না, তাদেরকে যদি আমরা 2-4 জনকে সাক্ষরতা দিতে পারি তাহলে দেখা যাবে তারা একটা মৌলিক ধারণা পাবে, যার মাধ্যমে তাদের জীবনে একটা আমূল পরিবর্তন হতে পারে। কিন্তু এটা ছাত্রদের সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ভিতরে পড়ে। রক্তদান কর্মসূচি, এগুলোর মাধ্যমে আমরা আমাদের সামাজিক গুণের বিকাশ। তাছাড়া এমন হতে পারে যে বন্যা, ঘূর্ণিঝড়, এগুলোতে যারা বিপদগ্রস্ত হয় তাদেরকে সেবা করার জন্য আমরা এগিয়ে যেতে পারি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এটা তাদের জন্য কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস। এরপরে দেখা যায় যে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে। তোমরা প্রতিষ্ঠান থেকে ঐতিহাসিক স্থানে ভ্রমণে যেতে পারো, বনভোজন করতে পারো, স্কাউটিং করতে পারো, গার্লস গাইড করতে পারো। এগুলোর মাধ্যমে তোমরা বিশাল মনের অধিকারী হতে পারো।
তো যাই হোক, স্কুল এমনই একটা জায়গা, এগুলো পারিবারিক পরিপূর্ণ হলে কিন্তু লাভ করা সম্ভব নয়। এটা পরিবার, একটা স্কুল একটা উন্মুক্ত জায়গা। এগুলো শেখার জন্য একটা উপযুক্ত স্থান হলো বিদ্যালয়। বিদ্যালয় থেকে তোমরা এগুলো শিক্ষা গ্রহণ করতে পারো। যেমন আইআর থেকে যে সমস্ত ট্রেনিস এসেছিলেন, তাদের ট্রেনিংয়ের আওতায় কিন্তু এগুলো আসে, কিন্তু ক্ষুদ্র পরিসরে স্বল্প সময় এগুলো হয়তো তারা সারতে পারেন না। তবুও তারা চেষ্টা করেছেন যতটুকু তাদের কোর্সের পার্ট হিসাবে। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে তাদের সফল ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সভাপতি নীলক্ষেত হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্যারকে কিছু বক্তব্যের জন্য অনুরোধ জানানো হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই সহশিক্ষাক্রমিক কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত নীলক্ষেত হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা, আমার সহকর্মীবৃন্দ, আইয়ারের শিক্ষার্থীবৃন্দ, অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন, প্রতি বছরই শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে কিছু সংখ্যক শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানে আসেন। প্রায় 5-6 মাস আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে তারা শিক্ষামূলক জ্ঞান দিয়ে থাকেন, শিক্ষা দিয়ে থাকেন। তার একটি অংশ হল সহশিক্ষাক্রমিক কার্যক্রম। যে সহশিক্ষাক্রমিক কার্যক্রমের আজকে এই শেষ অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এটা প্রতি বছরে হয়ে থাকে। একটা জিনিস স্মরণ রাখবে, তোমার জীবনে বড় হতে হলে তুমি শুধু লেখাপড়া করেই বড় হবে এটা ঠিক নয়। লেখাপড়ার সাথে সাথে তোমাকে খেলাধুলা, তোমাকে গান বাজনা, বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন কিছুতে তোমাকে অংশগ্রহণ করতে হবে এবং সেগুলোকে ভালো করার জন্য তোমাকে প্রতিযোগিতামূলকভাবে তোমাকে ভালো করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই স্কুলের ছাত্রছাত্রীরা নিয়ম কানুন একটু কম মানে। এরা ঘন্টা পড়লে সঠিক সময়ে ক্লাসে ঢুকে না, টিফিন টাইম শেষ হয়ে যাওয়ার 15 মিনিট পরেও ক্লাসে আসে না। তাদেরকে অনেক কষ্ট করে ক্লাসে ঢুকাতে হয়। মনে রাখবে, এই নিয়ম কানুন যদি এখন সঠিকভাবে পালন না করো, আগামী ভবিষ্যৎ কর্মজীবনে তুমি এভাবেই শুধু ফাঁকি ঝুঁকিয়ে যাবে। তোমরা জানো, সারা বাংলাদেশ বর্তমানে বিভিন্ন সংক্রামক রোগের মতো আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে তোমরা দেখেছ, রাশিয়ান এক পাগল একটা খেলা ছেড়ে দিয়েছে, যেটা খেলে তোমাকে আত্মহত্যা করতে হবে। বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আর একজনকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। তোমরা ফেসবুকে অনেক কিছু শিখবে, কিন্তু এমন কিছু তো শিখবে না যেটা শিখলে মানুষ মরে যেতে হয়, আত্মহত্যা পড়াশোনা দেয়। এগুলো কখনো করবে না। নিজেদেরকে এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত রাখার চেষ্টা করবে, সাহস করে সত্য কথা বলবে, নিয়ম মেনে চলবে, মা বাবার কথা শুনবে, শিক্ষক শিক্ষিকাদের উপদেশ শুনবে। ওনারা যারা এসেছেন আমাদের এখানে, ওনারা অনেক কিছু শিখিয়েছেন। এই শিক্ষাগুলোকে নিজের কর্মজীবনে কাজে লাগাবে, তাতে তুমি সফলতা লাভ করবে এবং সঠিক একজন সুনাগরিক হিসেবে বাংলাদেশে তোমাকে আত্মপ্রকাশ করে এদেশের উন্নতির পথকে আরো ত্বরান্বিত করতে পারবে, দেশকে আরো এগিয়ে নিতে পারবে, তোমার পরিবারকে এগিয়ে নিতে পারবে, তোমার সমাজকে এগিয়ে নিতে পারবে। তাতে করে আমরা এগিয়ে যাব, অনেক দূরে, বহু দূরে আমরা এগিয়ে যাব। আমি কথা বেশি বাড়াবো না। আমাদের 2টার সময় টেস্ট পরীক্ষা শুরু হবে। আগামীকাল সকাল 10টায় আমাদের এখানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিকাল 3:30টায় ভর্তি পরীক্ষা। আমরা খুব প্রেসারে আছি এবং এই কর্মকাণ্ডের ভিতরেও আমি তাদেরকে এইটুকু সময় দিয়েছি। তারা আমাদের এখানে এসেছে, আমরা সবাই তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের স্কুলে তারা যে শ্রম দিয়েছে, এই শ্রমের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে, ছাত্রছাত্রী অভিভাবকদের পক্ষ থেকে
ম্যানেজিং কমিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদেরও ভবিষ্যৎ সুখী সমৃদ্ধ জীবন আমরা কামনা করি। তারা যেন কর্মজীবনে গিয়ে আরো অনেক কিছু ভালো করতে পারে এবং তোমাদের কাছ থেকে যেগুলো শিখেছে এবং তোমাদের যে সকল ভুল ত্রুটিগুলো তারা উপলব্ধি করতে পেরেছে, তাদের কর্মজীবনে এই সকল ভুল ত্রুটিগুলো শুধরানোর জন্য তারা নিজেদেরকে আরো বেশি আত্মপ্রত্যয় করে তুলবে। অনেক বলে ফেললাম, আমার কথায় কেউ মনে কষ্ট নিবে না, আমি কিন্তু সঠিক কথা বলে ফেলি। যা কিছু সফলতা সবকিছু তোমাদের শিক্ষার্থীদের, আর যা কিছু ব্যর্থতা সব আমার, যেহেতু আমি বিদ্যালয়ের প্রধান। সবাইকে অশেষ ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ বিরুদ্ধে হোক। সভাপতি নীলক্ষেত হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান স্যারকে আজকের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুঁজে পাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলায়
আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার
হাসে তুই হাসলে পরে হাসবে যে আকাশ একবারে যেই ঘুইরা তাকাশ লাগবে ঝাকাশ পদ্মা নদীর ইলিশ খাই আমরা এতক্ষণ উপভোগ করলাম আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে দিয়েছি। তো এখন আজকের অনুষ্ঠানের পুরস্কার বিতরণ পর্ব। তোমরা আর একটু সময় ধৈর্য ধরে থাকো, আমরা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শেষ করব। প্রাথমিক এবং সেকেন্ডারি দুইটি গ্রুপে। সেকেন্ডারি গ্রুপে প্রথম হয়েছে তানজিনা হাসান। তানজিনাকে এসে প্রথম পুরস্কার নেওয়ার জন্য বলা হচ্ছে। তানজিনা হাসান, ষষ্ঠ শ্রেণী, রোল 39। তাকে পুরস্কার নেওয়ার জন্য বলছি আমাদের আজকের সভাপতি জনাব মিজানুর রহমান স্যারের কাছ থেকে। দ্বিতীয় স্থান অর্জন করেছে বিবি আসমা, ষষ্ঠ শ্রেণী, রোল 34। সেকেন্ডারিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে বিবি আসমা। এই পর্যায়ে প্রাথমিকের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে তাহসান সাকিব, চতুর্থ শ্রেণী। সাকিবকে সামনে এসে পুরস্কার নেওয়ার জন্য বলা হচ্ছে। পুরস্কার তুলে দেবেন সহকারী প্রধান শিক্ষক জনাব গোলাম মোস্তফা স্যার। সাকিবের জন্য জোরে একটা হাততালি। এখন প্রাথমিক পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনকারী আকিকা, তৃতীয় শ্রেণী। আকিকা তৃতীয় শ্রেণী, তাকে পুরস্কার নেওয়ার জন্য বলা হচ্ছে। পুরস্কার তুলে দিচ্ছেন মুর্শিদা ম্যাম। এরপরে খুব সুন্দর একটি কবিতার জন্য পুরস্কার নিচ্ছে জান্নাত ও তার দল। তারা আবৃত্তি করেছিল চল চল কবিতাটি। তাদেরকে সামনে এসে পুরস্কার নেওয়ার জন্য বলছি। জান্নাত ও তার দলের জন্য জোরে একটা হাততালি হবে। এবারে বাঙালি মেয়ের রেশমি চুড়ি নাচের জন্য পুরস্কার নিতে আসছে আকিকা ও তার দল। আকিকা ও তার দলের জন্য খুব জোরে একটা হাততালি হবে। কাজলা দিদির কথা শুনিয়েছিল সাকিব ও তার দল। এ পর্যায়ে সাকিব ও তার দলকে এসে পুরস্কার গ্রহণ করার জন্য বলা হচ্ছে।
পুরস্কার নিচ্ছে সাকিব ও তার দল। কাজলা দিদি কবিতার জন্য পুরস্কার নিচ্ছে সাকিব ও তার দল। নৃত্য পরিবেশন করেছিল তাসনুবা ও তার দল। যাও বলো তারে গানের সাথে। এবারে তাদেরকে সামনে এসে পুরস্কার নেওয়ার জন্য বলা হচ্ছে। পুরস্কার নিচ্ছে তাসনুবা ও তার দল। তাসনুবা ও তার দলের জন্য খুব জোরে একটা হাততালি হবে। বাংলাকে ভালোবেসে বাংলার গান গেয়েছিল, বাংলায় গান গেয়েছিল নুসরাত। নুসরাতকে সামনে এসে তার গানের জন্য পুরস্কার নিতে বলা হচ্ছে। নুসরাতের জন্য জোরে একটা হাততালি। বাংলাদেশের মেয়ের দুই হেলা দুইটা নাচ, অনেক সুন্দর একটা নৃত্য পরিবেশন করেছো তোমরা। এবারে তোমরা পুরস্কার নিতে আসো নাইমা ও তার দল। নাইমা ও তার দল। আমরা দেখেছিলাম খুবই সুন্দর একটি নাটক। অভিনয় করেছিল ক্লাস 6 এর কয়েকজন ক্ষুদে শিক্ষার্থী। এ পর্যায়ে এসে পুরস্কার নেবে যারা নাটক করেছিল। সবাইকে আমি সামনে এসে পুরস্কার নেওয়ার জন্য বলছি। তাদের জন্য একটা জোরে হাততালি হবে। এরই মধ্য দিয়ে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে। তবে একটা পর্ব বাকি। যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের সাথে একটা ফটো সেশন, তাদেরকে সামনে এসে ফটো সেশনের জন্য দাঁড়াতে বলা হচ্ছে। যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং পুরস্কার পেয়েছো তাদেরকে সামনে এসে ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে। আমি স্কুলের একটু চুপ করো সবাই। শিক্ষক এবং শিক্ষিকাদের সামনে এসে ছবি তুলতে একটু দাঁড়ানোর জন্য বলছি। এই পর্যায়ে ফটো সেশন বিজয়ী এবং স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদের সামনে এসে ছবি তুলতে বলছি।